একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। এবারে থাকছে যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের অসহায় আত্মসমর্পণ। জানিয়ে দিব তীব্র উত্তেজনার মধ্যেও পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে ইরান। আরও জানাবো গাজাকে কিভাবে তৈরি করতে চান, ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্ক সহ কয়েকটি শহরে প্রতিবাদ। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার। বুধবার দেশটির সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যুক্তরাষ্ট্র থেকে 7 থেকে 10 বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে, যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। তিনি আরও বলেন, সুরক্ষা ফি দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যায্য গুটিতেই পরিণত হবে। গত 19 ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিংতে বলেছিলেন, তাইওয়ান দাবার গুটি নয় বরং দাবার খেলোয়াড়। এ প্রসঙ্গে জু বলেন, এই বক্তব্য রীতিমতো আত্মপ্রবঞ্চনামূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে, যা তাইওয়ানকে একটি বারুদের পিপেতে পরিণত করছে। চীনাই মুখপাত্র আরও বলেন, এ ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে, আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির উপর নির্ভর করা ডিপিপির একটি ব্যর্থ প্রচেষ্টা বই কিছুই না। যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের অসহায় আত্মসমর্পণ। অবশেষে খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, কোনো ধরনের চাপে তিনি নত হবেন না, তিনি দেশ বিক্রি করতে পারবেন না। তবে শেষ পর্যন্ত এ ধরনের চুক্তিতে ইউক্রেন রাজি হওয়ায় দেশটি যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবর বিবিসির। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেন, বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি, তবে এর বিস্তারিত কিছু তিনি জানায়নি। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের 500 বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে, তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তাও দিচ্ছে না তারা, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে 2 সপ্তাহ ধরে তারা একে অপরকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করেছিলেন। সমঝোতায় উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত না করে ট্রাম্প মঙ্গলবার বলেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই চালিয়ে যাওয়ার অধিকার পাবে। তিনি আরও বলেন, তারা খুব সাহসী, তবে যুক্তরাষ্ট্র এর অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত। যুক্তরাষ্ট্রের সামরিক উপকরণ ইউক্রেনের সরবরাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো রাশিয়ার সঙ্গে আমাদের একটি চুক্তি হওয়া পর্যন্ত আমাদের একটি চুক্তিতে পৌঁছানো দরকার, না হয় এটা চলতে থাকবে। ট্রাম্প অবশ্য বলেছেন যে শান্তি চুক্তির পর ইউক্রেনে কোনো এক ধরনের শান্তিরক্ষা কার্যক্রমের দরকার হবে, কিন্তু সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। তীব্র উত্তেজনার মধ্যেও পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে ইরান। ইরান তার পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠছে। বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রকাশিত এ প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এ প্রতিবেদনে বলা হয়, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এক ধাপ মাত্র পিছিয়েছে। এর আগে 2024 সালের 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 200
274.8 কিলোগ্রামে পৌঁছেছে, যা নভেম্বরের প্রতিবেদন থেকে 92.5 কিলোগ্রাম বেশি। বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ 90% উন্নীত করা সম্ভব, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের পরিমাণ। 2024 সালের নভেম্বর এবং অগাস্টে প্রকাশিত IAEA প্রতিবেদন অনুযায়ী ইরানের ইউরেনিয়ামের মজুদ যথাক্রমে 182.3 কিলোগ্রাম এবং 164.7 কিলোগ্রাম। এর পরবর্তী পর্যায়ে 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইরান 8294.4 কিলোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা নভেম্বরের প্রতিবেদন থেকে 1690 কিলোগ্রাম বেশি। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও স্থগিত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। গাজাকে কিভাবে তৈরি করতে চান ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই গাজা দখলের দুর্বিসন্ধি পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজাকে রূপান্তরিত করে একে সৈকতের শহর হিসেবে গড়ে তোলারও কথা বলছেন তিনি। ট্রাম্পের গাজাকে রূপান্তরিত করার সেই পরিকল্পনাকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়েছে। বুধবার তেমনই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ট্রাম্প নিজেই। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে ট্রাম্পের প্রস্তাবিত নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন তিনি গাজা উপত্যকা দখল করে একে মধ্যপ্রাচ্যের রিভেইরা বা বিলাসবহুল নগরী বানাতে চান। ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা এই ভিডিওতে তারই প্রতিচ্ছবি দেখা গেছে। ভিডিওতে গণচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব ও বিনোদন উপকরণে ভরপুর সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। 33 সেকেন্ডের এই ভিডিওটি শুরুতে ধ্বংসস্তূপে থাকা গাজার একটি দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে সবুজ রঙে গাজা 2025 লেখা রয়েছে। তারপর লাল, সাদা এবং নীল রঙে একই লেখা দেখা যায়। সর্বশেষ লেখা এরপর কি? এরপর ভিডিওটিতে উঁচু উঁচু ভবন এবং আকাশ থেকে ডলারের নোট পড়ার সময় শিশুদের উপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে সদ্য বিকশিত পর্যটন কেন্দ্রের একটি সমুদ্র সৈকতে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে এবং একটি ছোট ছেলেকে ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি সোনার বেলুন ধরে থাকতে দেখা গেছে। প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক সদ্য বিকশিত পর্যটন কেন্দ্রের একটি সমুদ্র সৈকতে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে এবং একটি ছোট ছেলেকে ট্রাম্পের মুখের একটি সোনার বেলুন ধরে থাকতে দেখা যাচ্ছে। এ ভিডিওটিতে একটি নাইট ক্লাবে ট্রাম্পকে নাচতেও দেখা যাচ্ছে। তখনই দেখানো হয়েছে একটি আকাশচুম্বী ভবনের প্রবেশ পথে স্পষ্টভাবে ট্রাম্প গাজা লেখা রয়েছে। ট্রাম্পের একটি বিশাল সোনার মূর্তিও প্রদর্শিত হয়েছে। এরপর দেখা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে একটি ডেক চেয়ারে শুয়ে আছেন। দুজনই একটি সুইমিং পুলের কাছে ড্রিঙ্কস পান করছেন। পটভূমিতে ট্রাম্প গাজা দৃশ্যমান। সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর। দামেস্ক সহ কয়েকটি শহরে প্রতিবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় শত শত সিরীয় নাগরিক বিক্ষোভ করেছেন। সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী দামেস্কে জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। দক্ষিণ সিরিয়ায় সামরিকরণ নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল ড্রুজ অধ্যাসিত কেন্দ্রীয় শহর সুয়াইদার আল কারামা স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় তারা দখলদারিত্বের বিরুদ্ধে, বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন তারা সিরিয়ার জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া কুনৈত্রা ও আলেপ্পা শহরেও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার উপর জোর দিয়ে বলছেন, যতদিন প্রয়োজন আমরা পশ্চিম তীরের ক্যাম্পগুলোতে থাকব।